যখনই গুনাহ করার জন্য প্রবল ইচ্ছা জাগ্রত হবে, তখনই ভেবে নেবেন যদি আল্লাহ তাআলা আপনার জীবন থেকে বারাকা উঠিয়ে নেন, তখন কেমন হবে আপনার জীবন। বা যে নিয়ামতগুলো তিনি আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতগুলো যদি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন, তখন কেমন হবে আপনার জীবন। এই যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আপনার উপর রয়েছে, যেমন আপনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, বাবা মার বেঁচে থাকা, সন্তানাদি বেঁচে থাকা, ধন সম্পদ উপার্জন থাকা, এই যে এতগুলো নিয়ামত যদি আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা, তখন কেমন হবে আপনার জীবন। আপনি ভাববেন যে পাপ আপনি করতেছেন, সেই পাপের কারণে যদি আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে মরণবেদী রোগ ঢুকিয়ে দেন, তখন কি হবে আপনার অবস্থা। যদি আপনাকে এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন যে আপনাকে বাকি জীবনটা হসপিটালের পিছনে দৌড়াতে হবে, তাহলে কেমন হবে আপনার জীবন। যদি এই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মায়ের স্নেহ থেকে আপনাকে বঞ্চিত করেন, বা আপনার সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনাটাকে বঞ্চিত করেন, বা আপনার চাকরিটা কেড়ে নেন, বা আপনার শখের ব্যবসাটা এই গুনাহের কারণে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দেন, তখন কেমন হবে। ভাববেন কোনটা অধিক বেশি দরকারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নিয়ে বেঁচে থাকা, নাকি সাময়িক আনন্দের জন্য ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া।